নারী সংস্কার কমিশনের নামে এই বাংলাদেশে তারা পশ্চিমা সংস্কৃতির কৃষ্টি কালচার বাস্তবায়ন করবার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন তারা 1318 পৃষ্ঠার একটা প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর তারা জমা দিয়েছে। যত বিষয় আমরা পড়ে দেখেছি কম বেশি সবগুলোই কোরআন সুন্নাহ বিরোধী। তারা নারী সংস্কারের নামে চায় কি যৌনতাকে প্রমোট করতে, অর্থাৎ যৌন কর্মীরা তারা দেহ দিয়ে ব্যবসা করবে, তারা চায় এটার লাইসেন্স, বৈধতা, তারা চায় নারী পুরুষের সমান অধিকার। 96% মুসলমানের দেশে নারী কমিশনের নামে যারা এই কাজগুলি করছে, এদেশের মুসলমানরা কি এগুলি আদৌ মেনে নিতে পারে? মুসলমানের বাপের বিরুদ্ধে কিছু বললে মুসলমান খেপতে নাও পারে, কিন্তু মুসলমানের কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, যেই করুক না কেন, অন্তত মুসলমানের কারোর পায়ের জুতো আর পায়ে থাকার কথা না। আমরা নারী সংস্কারের নামে এগুলি মানি না, আমরা কমিশনকেই মানি না। দেশে সংস্কার করবার কত কিছু আছে না, আপনি সেইগুলি সংস্কার করা বাদ দিয়ে আপনি নারী সংস্কারের নামে যা শুরু করেছেন এদেশের মানুষের আর বোঝার বাকি নেই। আপনি দাদা বাবুদের ইশারা ইঙ্গিতে এদেশের পরিবেশ, এদেশের ভাবমূর্তি নষ্ট করবার নতুন এক রূপরেখা তৈরি করছেন। এদেশের মানুষ সব বুঝে গিয়েছে দাদাদের আর কোন এজেন্ডাই বাংলার মাটিতে আর বাস্তবায়ন হতে দেয়া হয় না, সামনে হবে না ইনশাআল্লাহ। দেশে কত কিছু সংস্কার করবার আছে না, আপনি সংস্কার করেন আইন বিভাগ, আইন মন্ত্রণালয়। আজকে দেশের আইন মন্ত্রণালয় আছে, আইন বিভাগ আছে, কিন্তু আইনের কি সুশাসন প্রতিষ্ঠিত আছে? আজকে যদি এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত থাকতো, সাবেক রাষ্ট্রপতি কি গতকাল পালিয়ে যেতে পারতো? বলেন না কেন? যারা এই দেশে দেশ শাসনের নাম করে মানুষের উপরে জুলুম, অত্যাচার, গণহত্যা যারা চালিয়েছে, 5ই আগস্টের পরে বাংলার মাটি থেকে একজনও পালানোর সাহস পেত না। আপনি সংস্কার করবেন, সংস্কার করেন আইন মন্ত্রণালয়, আইন বিভাগ। আপনি সংস্কার করতে আসছে নারী পুরুষের সমান অধিকার নিয়ে না। আপনি সংস্কার করেন পার্লামেন্ট, 2 বারের বেশি কেউ পার্লামেন্ট সদস্য হতে পারবে না। বলেন না কেন? আপনি সংস্কার করেন একজন পার্লামেন্ট সদস্যের যোগ্যতা হবে অনার্স মাস্টার্স। কোন বিড়ি বিক্রেতা, কোন জর্দা বিক্রেতা, পান বিক্রেতা পার্লামেন্টের মেম্বার হতে পারে না, পারবে না। আপনি সংস্কার করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে, মেয়র থেকে, উপজেলা চেয়ারম্যান থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যারা নেতৃত্ব দেবে, তাদের প্রত্যেকের যোগ্যতা হবে নিম্নতম ডিগ্রি পাস। দেখেন বাংলাদেশের পরিবর্তন আসে কিনা। আপনি সংস্কার করবার জায়গা পান না, না আপনি সংস্কার করতে আসছেন এদেশের মানুষের ঘরে ঘরে আগুন ধরাতে। এমনে এমনে মুসলমানদের ভেতরে যেটা চালু আছে এটাই তো দেয় না। কোরআন স্পষ্ট ভাবে জানিয়েছেন, সূরা নিসার 11 নম্বর আয়াতে আসছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। 2 কন্যা সমান সমান, বলেন বলেন, 2 কন্যা সমান সমান। এটা কি আমাদের দেশে আমরা দিচ্ছি? মেয়ে যদি পায় 10 বিঘা, আমরা 10 শতক দিয়ে ওর মাথায় হাত বোলাছি, মা তোরে কিচ্ছু দিতে পারলাম, যতটুকুন দিয়েছি দুধ অন্তত এই খেয়ে দুধ ভাত খেয়ে দোয়া, আমরা তো এটাই দেই না। আপনি সমান অধিকারের নামে বাংলাদেশের নারীদেরকে মাঠে নামাতে চাচ্ছেন। দেখেন এই যে 10 জন নারী যে নারী সংস্কার কমিশনের নামে আছে, এগুলি পুরুষ না মহিলা বোঝার কোনো কায়দা আছে? এত দেশের যোগ্য মানুষ থাকতে ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, আপনি অনতি বিলম্বে এই কমিশনকে বাজেয়াপ্ত করেন।
আচ্ছা, 5ই আগস্টে দেশের মানুষ যেভাবে সারা দেশ থেকে জালিমের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সামনে হয়তো এদের বিরুদ্ধেও আবার মাঠে নামবে। আপনি সংস্কার করেন, সংস্কারের নাম করে আজ কি শুরু হয়ে গিয়েছে বলেন? আমরা কি এগুলি মানতে পারি? আজকে আইনের সুশাসন যদি প্রতিষ্ঠিত থাকতো, আমার ভাই মাওলানা এটিএম আজহারুল ইসলামের মতো মানুষ জেলখানায় এখন পর্যন্ত থাকার কথা। জালিমরা তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকে রেখেছে। জালিমরা নেই, সব তো পালিয়ে গিয়েছে দিল্লিতে। জালিমদের বিচারকটা পর্যন্ত নেই, অথচ আমার ভাই এখনো জেলখানায় ঢুকে ঢুকে মরছে। দিনের পর দিন তাকে পিছিয়ে দেয়া হচ্ছে। আজ নয় কাল, কাল নয় পরশু। আজ এই দেশে আইনের সুশাসন যদি প্রতিষ্ঠিত থাকতো, বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন 5 তারিখের পরের দিনে ফিরিয়ে দেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত কি তারা দিয়েছে? আপনারা কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে কি করছেন, এদেশের মানুষের কিন্তু আর জানার বাকি নেই। অতএব এই দেশে যা করতে চাচ্ছেন, এদেশের মানুষ সামনে করতে দেবে না। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 5 তারিখে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে জালিমকে দেশ থেকে বিতাড়িত করেছি, কোরআন সুন্নাহ ভিত্তিক কোন এজেন্ডা বাংলার মাটিতে যেই বাস্তবায়ন করার চেষ্টা করবে, কেউ আমরা ঘরে বসে থাকবো না। যার হাতে যা থাকবে তাই আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে সহ সকলকে আজকের খুতবার কথাগুলি বাস্তব জীবনে আমলের আল্লাহ পরিবেশ দান করে। তিরমিজির একটা হাদিস বলেই আমি শেষ করছি। নবীজি বলেন, ইয়াতি আলান নাস জামানু সাবিরু ফিহিম আলা দীনহি কাল কাবিদি আলাল জাম। এটা তিরমিজির হাদিস। নবীজি বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, কাল আসবে, এই সময় হাতে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ঈমান ধরে রাখা সহজ হবে না। আমি আপনাদের বোঝাতে পারিনি। নবীজি বলেন, এমন একটা জামানা আসবে, কাল আসবে, যেই জামানায় হাতে আগুনের অঙ্গার, জ্বলন্ত অঙ্গার রাখা সহজ হবে, কিন্তু ঈমানদারদের ঈমান ধরে রাখা কঠিন হবে। আমার তো মনে হয় ও হাদিস 100% বাংলাদেশে মিলে যাচ্ছে। 92% মুসলমান যেখানে, সেই দেশে যা শুরু হয়েছে সব কোরআন সুন্নাহ বিরোধী না কোরআন সুন্নাহর পক্ষে? আল্লাহ তাআলা আমাদের সকলকে অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহর পরীক্ষাগুলিতে আমরা অ্যাটেন্ড করে আমরা যেন পাশ করতে পারি, ওইরকম যোগ্যতা যেন আমাকে সহ সকলকে আল্লাহ তাআলা দান করে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আর সামনে কথার আবার এখানে শেষ করছি।